জয়ের বিয়ে তোমরা কতদিন পর দেখতে চাও? মার সামনে তারা বিয়ের কথা বলেন কবে বিয়ে দিবেন আপনার ছেলেকে? এখন আমাদের রাতের প্ল্যান হচ্ছে আমার জন্য একটা মেয়ে খোঁজা। জীবনের গেমিং পিসি, জীবন অনেক সুন্দর একটা সিনচান আছে। জীবন বিড়াল পালে, যে একটা বিড়াল দুইটা বিড়াল। এখানে এত এত খাবার, আমি অনেক কনফিউজ। টিয়ারে আজকে কত মানুষ চলে আসছে। কি মুজায় গন্ধ। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকে আমি শুট করছি আমাদের 30 ডেজ 30 ভিডিও চ্যালেঞ্জের 17 নম্বর ভিডিও। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা ভিডিওতেই তোমরা খুব ভালো রেসপন্স করছো। আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো তোমরা এত বেশি এনজয় করছো দেখে সত্যি খুবই ভালো লাগতেছে। আমরা প্রতিদিন গাইস অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের হাসানোর জন্য। তোমরা যখন আমাদের ভিডিও দেখে হাসো, আনন্দ পাও, তখন আমাদের এই কষ্টটা সার্থক হয়ে যায়। সো আমাদের আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের ডেইলি লাইফ ব্লগ। আমরা রাতে সবাই একসাথে সেহরি বানাবো, আর কালকে যাচ্ছি জীবনের বাসায় ইফতার দাওয়াতে। ঋতু কেমন লাগছে? ফাইনালি আজকে আমরা 17 নাম্বার ব্লগ শুট করতেছি। গাইস আলহামদুলিল্লাহ, আমার ভাবতেই এত ভালো লাগতেছে যে 17 নাম্বার ভিডিও শুট করতেছি। সবাই বেশি বেশি করে লাইক করবা, আর আমাদের কিন্তু অনেক বেশি উৎসাহ দিবা, কারণ আমরা অনেক কষ্ট করতেছি গাইস, অনেক। আর মাত্র 13টা ভিডিও ঋতু। ইয়ে গাইস, আমি তোমাদেরকে খুশিটা বুঝাইতে পারবো না। কি রে জয়, কি গুনতেছস? আরে ভিডিও কবে শেষ হবে সেই দিন গুনতেছি আমি। আরে শেষ হয়ে যাবে, আর মাত্র 13টা ভিডিও। আরে বললো না, ভিডিও করতে করতে এক একজন এক এক জায়গায় অসুস্থ। আমি অসুস্থ, জীবন এখানে অসুস্থ, অন্তর আন্টি বাসায় অসুস্থ, সবাই অসুস্থ হয়ে গেছে। বাট তারপর কিন্তু আমরা সবার জন্য ভিডিও কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, শুধুমাত্র গাইসদের জন্য ভিডিও কন্টিনিউ চালিয়ে যেতেছি। নাহলে আমরা এতদিনে আমি তো বাসায় শুয়েই থাকতাম, আমি নড়তামই না, বাসা থেকে বেরোতাম না। গাইস, আমাদের টিম মেম্বার দুইজন সিক হয়ে গিয়েছে, অন্তরা আর জীবন। ওদের দুজনেরই জ্বর। সো ওরা আজকে রেস্টে আছে। ইনশাল্লাহ কালকের মধ্যে ওদের শরীরটা যদি রিকভার করে তাহলে ওরা ব্যাক করবে। আর আমরা কিন্তু গাইস এভরি ডে অসুস্থ থাকার পর আপনাদের জন্য ব্লগ বানিয়ে যাচ্ছি। আমরা আমাদের প্রমিস রাখতেছি। সো ইনশাল্লাহ আমরা আরো 13 দিনও কন্টিনিউ ব্লগ আপলোড করতে পারবো। জয় বলো, এখন আমাদের রাতের প্ল্যান কি? এখন আমাদের রাতের প্ল্যান হচ্ছে আমার জন্য একটা মেয়ে খোঁজা। রাতের বেলা মেয়ে খুঁজবো? লাইক সিরিয়াসলি? আরে রাত দিন সকাল আছে নাকি? পাগল নাকি ভাই? বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আপনাদের কাছে যদি ভালো মেয়ে থাকে অবশ্যই আমাদের জানান, ওকে বিয়ে দিয়ে দিব। তাড়াতাড়ি গাইস, তাড়াতাড়ি দেখো বাবা, তুমি কিন্তু কমেন্ট পড়বা, দেখবা হ্যাঁ? আচ্ছা, আপনারা সবাই কমেন্টস করেন আপনাদের কার কার কাছে মেয়ে আছে। আমরা আরো 10 বছর পর ওকে বিয়ে দিব। 10 বছর পর? 10 বছর পর। আরে এই বছরে বিয়ে করতে হবে আমার। ঋতু, জয় তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে, ওকে কবে বিয়ে দিবি বলতো? কখনোই ওকে বিয়ে দিতে চাই না, কখনোই না। সারা জীবন কেউ সিঙ্গেলই থাকবে? হ্যাঁ, সিঙ্গেল থাকলে কি সমস্যা? ভাই এটা শুনে তো অসুস্থ হয়ে যাবে এখনই ভাই। ওর কাছে যাও না তুমি। আর ওর আমার বিষয় না, ওকে আর কোনো কথা জিজ্ঞাসা করবো, ওর সাথে আমার কোনো কথা নাই। ওর সাথে তোর কাটটি? গাইজ, এখন ঋতু আর জয়ের সাথে কাটটি। ছি ছি এই, ছি পচা ছেলে। তোর কাটটি নিচে, রক্তের কাটটি নিচে, রক্ত বের করে না, রক্তের কাটটি নাই। শরীর থেকে যেটা বের ওঠে রক্ত। হোয়াট ইজ দিস বিহেভিয়ার গাইস? এগুলো কেমন ধরনের থুতু লাগাইছে? বল, আমার হাত ধুইতে এখন আমার ঘৃণা লাগতেছে। আমারও তো ঘৃণা লাগতেছে। ওরে বল ধুইয়া দিতে। এই ওর হাত ধুয়ে দে। ওর হাত যদি না ধুয়ে দিস তোর খবর আছে। তোমার সাথে কাটটি করবো আমি এখন। তোর সাথে আমার পা দিয়ে কাটি করবে না। কাটি নি। থুতু দিয়ে দে বলে, বল আমার হাত পরিষ্কার করে দিতে। তুই বল, আমি তো বলতেছি, শুনে না। শুনবি না? আমি আসবো। তোর সাথে আমার কাটটি। এই তো গাইস, ঋতু চেতে গিয়েছে, এখন দিবে কঠিন একটা মাই জয়কে। আমাকে থুতু দিব রে, বলো উঠতে। আচ্ছা শোন, ও আমার হাতেও মাইর খাবে। আমি এত কষ্ট করে বিছানাটা গুছাইছি। আমি এত কষ্ট করে বিছানা গুছাইছি, বিছানাটা নষ্ট করছে। ই রে আল্লাহ 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 আল্লাহ। এটা কি মাইর দিলি ঋতু? WWE ডাব্লিউ আমি এটা দেই। তুই আমার বিছানা নষ্ট করছিস কেন? এই সরি এই বিছানা নষ্ট করছিস কেন? সরি। কানে ধর, কানে ধর। দূরছি। সরি বল ঋতুকে। সরি। আর কখনো করবি? বল, আর কখনো আমি বিয়ে করতে যাবো না, বল। তোমার খারাপ আমি গোছাই দিতেছি তো। হ্যাঁ, খাট গুছা। স্যার ভালো লাগতেছে স্যার। এত কষ্ট করে একা একা রুমটা এত সুন্দর করে গুছাইছি, আর ও রুমে ঢোকা মাত্র আমার পুরো রুমটা দিল সর্বনাশ করে। ওই দেখো, ওই দেখ কি করে আবার। এই কি খাস তোরা এগুলা? কাটি নিলি এখন চিকাম গাছ কা দুইটা। এইটা আমার চিংগাম, আমার দিবি কেন? দুইটা নিছা কেন? এই আমার চুইংগাম দে। চুইংগাম দুইটা খাইছস কেন? দুইটা খাইছস কেন? চুইংগাম দে। দেখেন শুধু প্যাকেট দিয়ে দৌড় মারতাছে। তুই দৌড়াই যাবি কই? বল তুই যাবি কই? তুই যেখানে যাবি তুই সেখান থেকে তোর পিটাই নিয়ে আসবি। বাসায় যাও বাবা। গাইস, সজীব ভাই আমার জন্য গিফট নিয়ে আসছে। টি আর এইচ থেকে কি নিয়ে আসছে সজীব ভাই? গেস করো। একটু দেখি। ওয়াও, সজীব ভাই আমার জন্য অনেক সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই। এটা হচ্ছে আমার ঈদ গিফট। থ্যাংক ইউ।
গাইস জয়ের মাথা নষ্ট হয়ে গেছে কারণ জয়ের জন্য ঈদ গিফট আসে নাই। তোমার না পছন্দ করে থাক মন খারাপ করো না জয়। আমার গিফট দিতেছে না। আমার জন্য জুতা আছে, জুতা কই জুতা? ও সাইজ পাইছি দিয়ে। পাইছে এই যে তোমার সাইজ এই যে। এটা তো তুমি কিনা দিছো ওই জুতা মামা। আরে এটা আমি নিয়ে আসছি, তুমি কি দিছো? তোমারটা দাও। এটা মামাই দিছে আমাকে, রাকি মামাই দিছে এটা। ভালোবাসা দিয়েছি। ভালোবাসা বুক ভরা ভালোবাসা দিয়েছে তোমার তোমার। ভালোবাসা আমার চাই না। আচ্ছা তোমার কি চাই তাহলে বলো। আমার জামা চাই, বউ চাই বউ চাই। বউ না। বউ লাগবে। বউ লাগবে না বউ লাগবে না বউ তো লাগবে, কিন্তু এটা তো ঈদের। পছন্দ হয় দেখো তো। এটা আমরা রাতে বেলায় কথা বলবো রাতে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে না হ্যাঁ, হ্যাঁ। Deal done. কুছ তো গড়বড় হ্যায়। আরে আমরা বউ খুঁজবো সবাই মিলে রাতের বেলা। রাতের বেলা কেন তুই বউ খুঁজতে এই, চাস? দিনের বেলা। আমি এই জিনিসটা বুঝি না, রাতের বেলা কেন বউ খুঁজতে চাই ভাই? ও কি পাগল নাকি? রাতের বেলা মাইন্ড ফ্রেশ থাকে, তখন টাইম বেশি থাকে, তখন ভালো। রাতের বেলা মানুষ ঘুমায় বউ খুঁজে না। আমরা বউ খুঁজবো, আমরা ডিফারেন্ট। ভাই তোর মাথায় মনে হয় সমস্যা আছে। আসলেই। ঋতু তুমি জয়ের ব্যাপারে কি বলতে চাই? পাগল ছেলেটা নাকি রাতে বউ খুঁজবে? শোনো, আমি যদি পাগলের ব্যাপারে কথা বলি তাহলে কিন্তু আমাকেও পাগল বলে মানুষ, কারণ পাগলকে কিন্তু পাগল চিনে, তাই ওর ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। গাইজ এখন আমরা যাব সেহরি বানাতে। আজকে সেহরি বানাবে কে? জয় বানাক। হ্যাঁ, আজকে সব সময় তো আমরা বানাই, আজকেও বানাক। ঋতু বানাবে। না, ভাই ও অনেক খারাপ, বাসায় বানায় এক একটা মজার খাবার খায়, আমাদের খাওয়াইতে চায় না। বলি শোনো, আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে বলো, Okay, সবাই কি relax. বোনা ডাল আমি বানাবো। হ্যাঁ, আমি ডিম ভাজবো। না না, তুমি আলু ভর্তা বানাবো। এটা কঠিন ঋতু। এই যে বাগতাছে, চোর বাগতাছে, চোর বাগতাছে। চোর আলু ভর্তা, আলু ভর্তা আমি খাবো না। আচ্ছা আলুর ভাতটা আমি বানাবো। ডিম বানাবো। আচ্ছা এক কাজ করো, ডিম ভাজারও দরকার নেই, আমি ডিম ভাজা দেবো। আর আর ডিম তুই আমি ভাজা দেবো। ডাল। আচ্ছা আজকে আমি ডাল বানাই, আমি কখনো ডাল বানাই না। আচ্ছা আমি ট্রাই করি, ভুনা ডাল, এটা normal ট্রাই ডাল, করি। ভুনা আই ডাল। ক্যান, ইউ ক্যান ট্রাস্ট মি। ইংলিশ, আল্লাহ। গাইজ আমার ইংলিশ এত ভালো, ও মাই গড। আপনারা কারা কারা আমার ইংলিশে ব্লগের জন্য ওয়েট করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ইংলিশ শুনলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তোমারই আমি যাও পারি, তোমার ইংলিশ শুনে সব ভুলা যাই। লেটস গো। ফর মেকিং আওয়ার সেহরি। Yes, ওকে sure. গো গো গো। আমরা যাচ্ছি, তুই যাবি না? মাত্র ডিসকাস করলো, দুইজন মিলে বানাবো। তা যাও তোমরা দুইজন। তুই আমাদের হেল্প করবি। আয় না মনে আয় কাজের ছেলে, তোর নাম এখন থেকে কাজের ছেলে। ওই দেখেন ঋতু ফালাই দিল, একদম ভালো হয়েছে। যাও, যাও। আমার কাজ আছে এখানে। এখানে আয় গাইজ, ও যে পরিমাণের কাম চল, আমরা ভাবতেছি একটা ব্লগ বানাবো, ওকে কাজের ছেলে বানাবো। কেমন হবে? কালকে না 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 গাইজ আপনারা কমেন্টস করেন, কালকে ব্লগে ওকে কাজের ছেলে না না, বানাবো। চল চল, কাজ করো কাজ করো। এই, চলো আয় কাজের ছেলে। তুই ম্যাম সাহেবকে মারছিস কেন? ও তোমারও মারছে। আমারেও কাজ করি, চলো মোটিভেট করতে যাও। কথা বলবি না, নাম। চলো চলো। তুমি আগে নামো, যাও আর একসাথে নামি। যাও। আর একসাথে নামি, চলো। গাইস এখন আমরা আমাদের সেহরির জন্য রান্না বান্নায় স্টার্ট করে দিব। এই মোমেন্টটা গাইস আমি অনেক বেশি মিস করব, কারণ রোজা আর মাত্র 13টা আছে। গাইস দেখো এখানে কে চলে আসছে, শিরোর বউ ছুটকি। দেখো ছুটকিকে কত বেশি কিউট লাগতেছে এই পকি ড্রেসটাতে। ছুটকি কেমন লাগতেছে তোমার বলো? আর কয়দিন পর ঈদের জন্য শপিং করে দিয়েছি শিরো তোমাকে, কি দেয় নাই? আচ্ছা আমি তোমাকে করে দিব। শিরো এটা আমি কি শুনলাম, তুমি নাকি ছুটকিকে শপিং করে দাও নাই? সত্যি? কেন দাও নাই? টাকা নাই তোমার কাছে? ওকে আমি তোমাকে টাকা দিব, তুমি কিনে এনে দিও। এই দেখো তোমার বউ কান্না করছে, তুমি শপিং করে দাও নাই তাই। গাইজ আজকে অনেকগুলো পেঁয়াজ কাটা লাগবে। প্রতিদিন তো গাইজ আমি ঋতু নাইলে অন্তরা পেঁয়াজ কাটি, বাট এখন পর্যন্ত জয় একদিনও পেঁয়াজ কাটেনি। সো আমি আর ঋতু ভাবতেছি আজকে জয়কে দিয়ে পেঁয়াজ কাটাবো, কি বলো? ওকে দিয়ে আজকে পেঁয়াজ কাটাইতে হবে, না হলে আমি রান্না করব না। আচ্ছা আজকে ও পেঁয়াজও কাটবে। জয় ভাই পেঁয়াজ কাটেন। কারো শান্তি কি তোমাদের ভালো লাগে না? না আপনার শান্তি আমাদের ভালো লাগে না। আমি তোমাদের কি জ্বালাইছি? আমি চুপচাপ এখানে বসে আছি। শোনো সব কাজে হেল্প করতে হয়, আমি আর ঋতু তো অন্যান্য কাজ করবো, তুমি এই কাজটা করো। তোমরা কি করবা? আমি হচ্ছে আলুর ভর্তা বানাবো, ডিম ভাজবো, ঋতু ডাল ভুনা করবে, ভাত রানবে, তুমি তো একটা পেঁয়াজটা কাটতেই পারো। তুমি তো করছো প্রত্যেকদিন, তুমি করো। তুমি করো, নাহলে তোমার বিয়ে হবে না। আচ্ছা করতেছি। চাকু কই? আমার চাকু নিয়ে এসে দাও। গাইজ এখানে ঋতু ডাল রান্না করবে, তাই ডালগুলো ওয়াশ করে নিচ্ছে। মজা করে ডাল রান্না করে ঋতু। চেষ্টা তো করবো মজা করে রান্না করার। আর এইখানে আমাদের জয় ভাই পেঁয়াজগুলো কাটতেছে, একটু ভালো মতো কাটো জয় ভাই। আমরা এখানে সবাই কাজ করতেছি, তুমি কি করতেছো? আমি এই যে ব্লগ করতেছি জয় ভাই। ব্লগ করতেছো, আর কোনো কাজ করো। কান্না আসতেছে জয় ভাই। আমার অনেক কান্না পাচ্ছে, আমার বিয়ে হয় না তাই। গাইজ ওর বিয়ে হয় না তাই ওর কান্না আসতেছে। ইনশাল্লাহ গাইজ ওর বিয়ে আর কখনই হবে না, সারা জীবন ও সিঙ্গেল থাকবে। আমার এই বছরই বিয়ে হবে, এটা বলো। এই বছর 26-এ। ইনশাল্লাহ 26-এ। তোর আম্মুকে কালকে আমি জিজ্ঞাসা করবো তোর আম্মু তোকে কবে বিয়ে দিতে চাই, দেখিস তোর আম্মু যা বলবে তাই। না না না, জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করো, কিন্তু আম্মু যা বলবে তাই। না না গাইস এখন আলুর ভর্তা করার জন্য আমি আলুগুলো কেটে কেটে সিদ্ধ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি সব আলুগুলো 2 পিস করে নিচ্ছি। আলু সবগুলো কাটার ডান। গাইস আমাদের বাসার সবচেয়ে ভয়ঙ্কর কাজ হচ্ছে এই চুলাগুলো জ্বালানো। বিসমিল্লাহ।
ও বাবা গো। ওকে, সো আমরা এখন চুলায় বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হলে দেন আমি আবার আলু ভর্তা বানানোটা শুরু করব। এখানে ঋতু ডাল ভুনা করার জন্য সবকিছু রেডি করে ফেল দিয়েছে, দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক কিছু মিক্স করে ফেলেছে। বোন লবণ দিয়েছো? হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। আমার মনে হচ্ছে আজকে ডালটা অনেক বেশি মজা হবে। কি রে জয়, তুই এতক্ষণে মাত্র এই কয়টা পেঁয়াজ কাটছো? আরে আমি এই কয়টা কাটতে ঋতু নিয়ে গেছে আমার থেকে এসা। ও ঋতু নিয়ে গেছে? হ্যাঁ। আমি তো বলি মাত্র এই কয়টা, এত স্লো পেঁয়াজ কাটলে 2 দিন পার হয়ে যাবে। আমি একটা জিনিস বুঝতেছি না, কি জিনিস? ও এখানে ডাল রান্না করতেছে, আমি এখানে পেঁয়াজ কাটতেছি, তুমি কি করতেছো? আমি 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 আলু সিদ্ধ দিছি আলুর ভর্তার জন্য। তা আলু সিদ্ধ দিয়ে অন্য কাজ করো। অন্য কি কাজ করবো বল করে দেই। এই ঋতু আর কোনো কাজ নাই? গাইস, আমার যা কাজ ছিল আমি সব করতেছি, তার পাশাপাশি আমি কিন্তু ব্লগও করতেছি। আর ও সামান্য একটা পেঁয়াজ কাটতে গিয়ে এত নাটক করতেছে। নাটক বাস জয়। তুই ডিম ভাজো না কেন? ডিম ভাজো। ডিম এখন ভাজবো কেন? ডিম ভাজতে হয় সবকিছু লাস্টে, বোকা ছেলে। গাইস, আলু সিদ্ধ ডান। এখন সবগুলো আলু তাড়াতাড়ি করে ছিঁড়ে নিব। গাইস, আলুর ভর্তা বানানোর সবচেয়ে কঠিন কাজ এখন আমি করতেছি। সব আলুগুলো এখন ভর্তা করে ফেলতেছি। আর এটা এত কষ্ট গাইস। গাইস, ঋতুকে দিছিলাম পেঁয়াজ ভাজতে, দেখেন পেঁয়াজ কি করে নিয়ে আসছে। পেঁয়াজ দেখি সব পুইরা ফেলছো। না এইভাবেই দেয়। পেঁয়াজ না কে ভাবে দেয়? আরে না আরে না, এটা বাপ নতুন করে নিয়ে আয়। নতুন করে জয়কে ডাক দাও পেঁয়াজ কাট। তুই কাটবে, এটা তোর শাস্তি। আরে এরকম ভাবেই দেয়। গাইস, এটা পুরোটা দিলে পুরো খাবারটা নষ্ট হয়ে যাবে। এখন আমার আলুর ভর্তার ফাইনাল স্টেপ, আমি এগুলো সব আলুর ভর্তার সাথে মিক্স করে নিব। ফাইনালি গাইস, আমাদের আলুর ভর্তা বানানো কমপ্লিট। এইখানে ঋতু আমাদের জন্য ডিম ভাজতেছে আর আমাদের ডাল ভুনাও কমপ্লিট। বন্ধুরা, আজকে আমরা সেহরি থেকে খাচ্ছি বাংলা খাবার। এখানে আছে ডাল ভুনা যেটা ঋতু করেছে, আর এখানে আছে আলুর ভর্তা যেটা আমি করেছি। এখানে আছে কি বলতো, ভাজা। ডিম ভাজা যেটা ঋতু রান্না করেছে। তাহলে আমার পেঁয়াজ কোথায়? তোর পেঁয়াজগুলো কোথায় একটু খুঁজে বের কর তো। সবকিছুর মধ্যে না? তোর পেঁয়াজগুলো এগুলোর ভিতরে ডুবে গিয়েছে। ডুবে গিয়েছে বলতে? আমি তো পেঁয়াজ পুড়ে ফেলছি সবগুলো। পুরে ফালাইও দিছে। তুই জানো সেই পেঁয়াজের পিছে আমার কত পানি গিয়েছে চোখে? থাক, আর কষ্ট পাইও না। এখন চলো আমরা তাড়াতাড়ি করে সেইটা করে ফেলি। চলো চলো, ভাত সার্ভ করো। আমি করে দিচ্ছি। আজকে ভরপুর ভাত খাবো। ইয়ামি ইয়ামি আলুর ভর্তা। গাইজ, এখন আমি খেয়ে দেখি আমাদের আজকের খাবারটা কেমন হয়েছে। আজকের খাবারটা সেরা হয়েছে, সেরা। গাইস, এখন আমি আলুর ভর্তা আর ভুনা ডাল মিক্স করে রিভিউ দিচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, আমার মনে হচ্ছে অনেক মজা হবে। আল্লাহর কসম অনেক মজা লাগতেছে, অনেক। গাইস, এখন আমি খেয়ে দেখবো। বিসমিল্লাহ। না গাইস, এখানে কিছু একটা মিসিং আছে। আমার নাটক কত প্রকার ও কি কি। আমার পেঁয়াজ মিসিং আছে এখানে। তোর পেঁয়াজ শেষ, আমার ডুবে গেছে। এই জন্য ভালো হয়নি। এখন তাড়াতাড়ি করে খাস, সেহরির সময় অনেক কম। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। সেহরি খেয়ে শপের কিছু কাজ করলাম। আমাদের টিআরএচে আজকে অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট আসছে, সেগুলো সব রেডি করলাম, কালকে শপে দিয়ে দিব। সো এখন বাজে অলমোস্ট ভোর 6টা। এই রাতের মধ্যে আমার আবার ফুল ব্লগ রিভিউ করতে হবে, রিভিউ করে আপলোড করতে হবে। তোমরা যে দুপুর 12টা বাজে যে ব্লগগুলো দেখো, ওগুলো আমি আসলে সেহরির পর ভিডিওগুলো রিভিউ করে দেন আপলোড করি। তারপর দিয়ে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, মাথা ব্যথা, গলা ব্যথা, আল্লাহ জানে গাইস কালকে কি হয়। আমি তো টেনশনে আছি, আমার কি আবার সকালবেলা জ্বর চলে আসে কিনা। সো তোমাদের সাথে দেখা হচ্ছে মর্নিংয়ে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, যদিও এখন বাজে 2টা। সো এখন তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিব, কারণ আজকে হচ্ছে আমাদের জীবনদের বাসায় ইফতার দাওয়াত। শাওয়ার ডান গাইস, এখন তাড়াতাড়ি করে হেয়ারটা সেট করে পাঞ্জাবিটা পরে নিব। ফাইনালি গাইস, আমি দাওয়াতে যাওয়ার জন্য রেডি। গুড আফটারনুন জয়, ফাইনালি তুমি আসলা। তোমার জন্য আমি 1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছি। আরে কি করবো, আমি কাশির জন্য ঘুমাইতেই পারি না। তোমার কাশিকে পিটানো উচিত। আমার নাম নিয়ে পিটাবো মামা, ভাল লাগবে না। একসাথে পিটাবো, আমার কাশিও আমাকে অনেক ডিস্টার্ব করে। হ্যাঁ, আমরা একসাথে পিটাবো। এটা দুইটার মনটা ফাটায় ফেলি মেয়েরা। গাইস, ঋতু চলে আসছে। ঋতু, দাওতে যাবা না? হ্যাঁ, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। তুমি কি রেডি তো? তোমাকে কাজের মেয়ের মতো লাগতেছে, একটু ঠিকভাবে রেডিও হও নাই। দাওতে কেউ এভাবে যায়? কাজের মেয়ে মানে? হ্যাঁ, তোমাকে কাজের মেয়ে ঋতু লাগতেছে। রোজা রমজানে দেখি কেউ পার্টি লুক দিবে? ভালো মতো সাইজা আসো, যাও। না না, আমি সাজুগুজু তোমাকে দেখতে পুরো কাজের মেয়ের মতো লাগতেছে। এই অবস্থায় কি দাওতে যাবা? মান সম্মান শেষ হয়ে যাবে আমাদের। ড্রেস
পরছি, ছি 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 ছি। ড্রেসটা সুন্দর বাট তোমাকে দেখতে ভালো লাগতেছে না, যাও সুন্দর মতো রেডি হয়ে আসো। কাজের মেয়ে মানে কি কমতি, কি সমস্যা? তোমাকে কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে না তুমি দাওতে যাচ্ছ। মনে ভালো লাগবে না, রোজা রমজানের দিন সিম্পল ভাবে যাওয়া ভালো। ভালো মতো সেজে আসো, যাও। না আমি সারবো না, কি শুরু করব? এই জয়, ওকে দেখ কেমন লাগতেছে। আমাকে কাজের মেয়ের মতো লাগতেছে। আরে না, যে বলতেছে তার সমস্যা, হ্যাঁ তার মধ্যে আসলে তার সমস্যা। চোখে সমস্যা। হ্যাঁ, সমস্যা। রোজা রমজান মাসে তুমি কেমনে একটা মেয়েকে বলো কাজের মেয়ের মতন লাগতেছে? হ্যাঁ। বাট ওকে সত্যি দেখে মনে হচ্ছে না দাওতে যাবে। দাওতে যাবে, বাসায় এক বাসা থেকে এক বাসায় যাবে, এটা কি আর শোন, আমি বলতে ভুলে গেছিলাম, তোকে কাজের ছেলের মতোই লাগতেছে। লাগুক, তুমি রোজা রাখো না, তোমার রোজা হবে না। কেন রোজা রাখি? তুই রোজা রাখছ নাই? তুই, আমি রোজা রাখছি, তুই রোজা রাখছস? আমি রোজা দাঁড়া, রাখি। এক মিনিট, তুই রোজা রাখছস? আমি রোজা রাখি। হ্যাঁ, রোজার দিনে মিথ্যা কথা বলছ। এই ও কি রোজা রাখছে বলতো? ও অসুস্থ তাই রাখে নাই। তো ও আমার কেন বলে আমি রোজা রাখি না? আমি অসুস্থ তারপর আমি তুমি রোজা রাখছি। রোজাদার ব্যক্তি হয়ে তুমি একজন মানুষ কিভাবে অপমান করতে পারো না? অপমান করি নাই, বলছি তোমার ভালো মতো রেডি হওয়া উচিত। না আমার ভালো করে একদম এখান থেকে এখানে বাসা আমি কেন রেডি হব? তারপর একটা দাওতে যাবে, একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে না? রেজিস্ট্রেশন হইছি না। গাইস, আমাকে দেখেন আমি কি সুন্দর করে রেডি হইছি। এতটুকু তো রেডি হইতে পারতা, তাই না? কি রেডি? জামার কথা বলছেন? এটা টিআরএস ড্রেস। এই যে আমাকে দেখো, আমি তো মেকআপ করি না, তারপর আমাকে দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। দেখ। কোন ছেলে মেকআপ করে? মানে আমি বুঝেছি ঋতুর মেকআপ কেন লাগবে, সুন্দর মতো একটু রেডি হবে, এটা বুঝেছি। কি সুন্দরভাবে রেডি হব? হওয়া যায় তো রেডি সুন্দর মতো। আর কি তুমি বলো কিভাবে সুন্দর করে রেডি হয়? এই যে কানের দুল পড়তে পারো, একটু চুলগুলো একটু ঠিকভাবে আশ্রাইতে পারো। কানের দুল পরে না, তুমি স্বর্ণের কানের দুল কিনে দিলে তারপরে পরবো। কিনে তোমার কি দিবা? কানের দুলের অভাব আছে? আমি ওগুলাই পরবো, স্বর্ণের জিনিস পরবো, এমনিতে জিনিস আমি পরি না, আমার সাথে যায় না। ও তাই? ওকে 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 গাইস, দেখো আমাদের টি আর এইচ আজকে কত মানুষ চলে আসছে, সবাই ভরপুর শপিং করতেছে। ভাই দেখ, মানুষ দাঁড়ানোর জায়গা নাই। ও সে আজকে সবাই ভরপুর কেনাকাটা করতেছে। তুমি খুশি হইতাছো? হ্যাঁ, তো খুশি হবে না? আমার শপিং কই? তোর শপিং আল্লাহ গাইস, আমি আমার সাইজই খুঁজে পাবো না। তোমার সব তোমার দোষ, আমি আর জীবনে কখনো শপিং করবো না। কালকে শপিং করে দেবো, কালকে 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 কিসের টাকা আমি আর কোনো শপিং করবো না। গাইস, আমার বিশ্বাস হচ্ছে না, এত মানুষ। ভাই দেখ ঋতু, আমি দেখবো না। আরে দেখ না। দেখ না, আরে দেখ। গাইস, ঋতু অনেক রাগ করছে, কারণ রাগ করাটাই নর্মাল। আমিও বুঝতে পারি এই যে আমাদের সব থেকে এবার আপনারা এত পরিমাণে শপিং করবেন। ভাই এখন বাজে কয়টা? এখন বাজে মাত্র 4টা। এই 4টার মধ্যে গাইস অনেক বড় একটা অ্যামাউন্ট সেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের থেকে এত পরিমাণের ভালো সাপোর্ট পাবো আমরা কল্পনাও করি নাই। সো আমাদের এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ। ভেরি সুন আপনাদের জন্য আমি আরো অনেক ভালো ভালো কাজ করার ট্রাই করবো। ওয়াও, জীবন নায়ক চলে আসছে। নায়ক না তো, কি ইউটিউবার। ও ইউটিউবার জীবন চলে আসছে। তো জীবন বলো, এখন তোমার কি অবস্থা, কেমন আছো? আমি আগের থেকে অনেক বেশি ভালো আছি। আগে আমার মাথায় এত ঘুরে যাচ্ছিল, এখন আমি অনেক পারফেক্ট আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি এখন সুস্থ হয়ে গেছো, রাইট? ইয়েস হ্যাঁ, জ্বর অনেকটা কমে গিয়েছে। যাক, ফাইনালি তোমাকে আমরা আবার খুঁজে পেলাম। ইয়েস। জীবন, আজকে তো তোদের বাসায় আমাদের ইফতার দাওয়াত। আজকে আমাদের কি খাওয়াবি বল? তোমাদেরকে আমরা খাওয়াবো হচ্ছে শাকসবজি। শাক সবজি খাবি ইফতার দাওয়াতে? লাইক সিরিয়াসলি? হ্যাঁ, শাকসবজি খাবো, সমস্যা কি? না, শাক সবজি আমি খেতে পারি না। শাক সবজিতে আমার অ্যালার্জি। শাক সবজিতে কার অ্যালার্জি হয়? আমার অ্যালার্জি, আমি পছন্দ করি না। তাহলে ভাত খাইও। ইফতার দাওয়াতে ভাত খাওয়াবে? লাইক সিরিয়াসলি? ইফতারে কি খায় মানুষ? ফাইজলামিরা সত্যি করে বল, আজকে ইফতার দাওয়াতে কি কি আছে? ইফতারে মুড়ি খাবা। মুড়ির সাথে আর কি আছে? মুড়ির সাথে পেঁয়াজও আছে, ডিম টপ আছে, আরো অনেক কিছু আছে, অনেক কিছু। আজকে অনেক আমি খাবার খাবো। তোর আম্মুর হাতে লাচ্ছিটা অনেক মজা লাগে ওইটা। অনেক মজা হবে, লাগছে অনেক মজা। গাইস দেখো কত মানুষ। জীবন দেখ, আমাদের টিআরএচ আজকে কত মানুষ চলে আসছে। ও মাই গড, ও মাই গড, আমার এতগুলা মানুষ। মানুষ দাঁড়ানোর জায়গা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই রে ভাই। গাইস অনেকে কিন্তু চলে আসছে আমাদের টিআরএচ শপে। সো আপনারা যারা দেখছেন, আপনাদের ঈদের শপিংটা ভাবছেন আমাদের টিআরএচ থেকে করবেন, তারা প্লিজ 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 তাড়াতাড়ি আমাদের শপে চলে আসেন, কারণ এখন কিন্তু গাইস অনেক পরিমাণে রাশ স্টার্ট হয়ে গিয়েছে। আপনি যদি দেরি করেন তাহলে আপনাদের পছন্দ মতো সাইজ পাবেন না, পছন্দ মতো ড্রেস পাবেন না। এখনও অনেক সময় আছে, প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলে আসেন। আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 1 জোন সি, শপ নেম TRH। আর এবারে ঈদের শপিং কিন্তু টিআরএস থেকে করতে হবে। টিআরএস থেকে শপিং করবেন আর একটা ব্যাগ নেবেন, যে ব্যাগে আমার ছবি আছে সেই ব্যাগের ছবিটা আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করবেন। ওকে, ইয়েস। তাড়াতাড়ি সবাই চলে আসেন টিআরএচ। আছে। গাইস এখন আমরা চলে যাচ্ছি জীবনের বাসায়। চলো চলো চলো। এই তুই যাবি না না কেন? এমনি আমার মন ভালো না। আরে চলো, সমস্যা নেই, চলো। ওর নাকি মন ভালো নাকি, বলছি কালকে শপিং করে দিব। আর তুমি শপিং করে দাও নাই কেন? আচ্ছা করে দিব, কালকে করে দিবে, চলো 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 না চলো। কালকে করে দিব। চলো ঋতু, উঠো উঠো, আসো আসো। আরে পাবা তোমার পছন্দের ড্রেস পাবা, আসো।
গাইস ফাইনালি চলে আসলাম জীবনদের বাসায়। গাইস দেখো জীবনদের বাসাটা কত সুন্দর করে ডেকোরেট করছে। ওয়াও, ভালো লাগছে জি। সব আমি করছি আমার হাত দিয়ে, জানো? সত্যি তুই করছস? হ্যাঁ। আমার এটা একটু বিশ্বাস হচ্ছে না। কে করছে এটা? আমি সব করছি গাইস এটা আশা করছে, ও বলে এটা নাকি ও করছে। মিথ্যু রোজা রেখে মিথ্যা কথা বলো। ওয়াও, ওই সাইডটা অনেক সুন্দর হয়েছে, ওই সাইডটাও। গাইস দেখো এই সাইডটা আশা কত সুন্দর করে ডেকোরেট করছে, এখানে অনেকগুলো ক্যান্ডেল নিয়ে আসছে। ওয়াও, তোর মাথায় তো সেই বুদ্ধি। হ্যাঁ, আরো ডেকোরেশন বাকি আছে, জাস্ট দেখবা কত সুন্দর করে টেবিলটা ডেকোরেট করব। সেখানে আপু অলরেডি ডেকোরেশন করে রাখছে, দেখি তো কি খাবার আছে। আমি ও এখনো খাবার আসে নাই, তুমি কত সব? খাবার আসে নাই, হ্যাঁ সব আমি করছি। আচ্ছা ওর থেকে সাবধানে রেখো, ও কিন্তু আজকে রোজা রাখে না, সব খেয়ে ফেলবে। কে রোজা রাখেন? কে বলছে আমি রোজা রাখি? তোমাকে দেয়া যাবে না, রোজাদারদের জন্য। এগুলো শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য। ওকে, যারা রোজা রাখে নাই তাদের আমরা খাবার দিব না। গাইস আজকের ইফতার পার্টি শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য। যারা রোজা রাখে নাই তারা কেন ইফতার পার্টিতে আসছে ভাই? লজ্জা লাগে না? যাও যাও যাও, বাসে যাও, কাকে বলো? বাসে যাও। আয় আসা, ও রোজা রাখে না, বাসায় যেতে বলো। এই তুমি বাসায় যাও, যাও এখনই যাও তুমি। যাও 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 যাও, বাসে যাও। আমি রোজা রাখছি তো, আমি রোজা আচ্ছা থাক থাক থাক, যেহেতু আমি নিয়ে আসছি আমার খাবার তোকে দিব না। ঠিক আছে, তোমারটাই দিও আমাকে, ঠিক আছে? গাইস এখন আপনাদের জীবনের রুম ট্যুর দিয়ে দেখাবো। আসো। চলো, জীবনের রুমে ঢুকতেই ফার্স্টেই দেখা যাচ্ছে জীবনের গেমিং পিসি। ওয়াও, পিসিটা কিন্তু অনেক বেশি সুন্দর, দেখেন সেই। এই পিসিটা জানি কই কই দেখছি, মনে হচ্ছে আমার মতো ম্যাচিং কেন? হ্যাঁ, তুমি আমারটা কপি করছো তো, এর জন্য। তুমি কপি করেছো? না না, কেউ কপি করিনি। আর এখানে জীবন অনেক সুন্দর একটা সিনচান আছে, আর এখানে আছে জীবনের একটা হেডফোন, আর এখানে আছে জীবনের কি এটা এটা হচ্ছে পটি না, লিটার না, বিড়ালের। না। জীবন বিড়াল পালে, যে একটা বিড়াল, দুইটা বিড়াল, আরেকটা বিড়াল কই? এই যে এই যে আরেকটা বিড়াল, দেখেন জীবনের তিনটা বিড়াল, আর এটা হচ্ছে জীবনের বেড, আর এটা হচ্ছে জীবনের আলমারি। জীবনের বিড়ালগুলো একটু দেখাও না এই যে গাইজ, ওর বিড়ালটা দেখো কি সুন্দর। আরে বাবা, ও সেই জীবন যে ব্ল্যাক লাভার, ওর বিড়ালটা দেখলেই বোঝা যায়। দেখো তার থেকে বড় কথা আরেকটাতে বোঝা যায়, দেখো এসির কালারটা। দেখি কি রে ভাই, এসিও কালো কালার কিনছস? এটা ভুল বশত এটা কালো এসে পড়ছে। ভাই এই যে ওর সাথে থাইকা থাইকা ও এখন ব্ল্যাক লাভার হয়ে গেছে। না না, এটা হোয়াইটই আসছিল। হোয়াইট আসছিল, পরে হ্যাঁ। ব্ল্যাক কেমন হইছে? এটা ভুলে হয়ে গেছে। আমার কথা হচ্ছে, আমি এত বড় ব্ল্যাক লাভার, আমার বাসায় কালো হইছি না, ওর বাসায় কেন কালো হইছি? খুলে ফেলতে হবে এটা। কোথায় তোমার রাখা আমাকে যাবে না। দিয়ে দাও। এটা এখানে থাকা যাবে তোমার না। আমাকে দিয়ে দাও। গাইজ দেখো জীবনের এই বিড়ালটা কত বেশি কিউট। ওয়াও, সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, বলো 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 বলো। এই যে সবাইকে এখন হাই বলবে, হাই গাইজ, হাই। অলরে গাইজ, এইটা কি জীবন গিটার এত বড়? হ্যাঁ, এটা গিটার তো। চল গিটার বাজাই। কে তুমি বাজাবা? না তুই বাজা, আজকে তুই ভালো করে গান শোনা। তুই প্রতিদিন অনেক বাজে গান শোনাস, আজকে ভালো গান শোনা। এবার দেখো কি গানটা শোনাবো, দেখবা? চল 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 চল, তাড়াতাড়ি ওপেন কর। ও বাজাবো, ঠিক আছে? হ্যাঁ বাজাও, রেডি? বাজাও। সায়ারা দুটো বাদলা নাহি চলে যেতেছে গান শুনে, দেখেন চলে যেতেছে। বিড়ালও ভাগছে তোর গান শুই না। না, এটা সুন্দর ছিল না? জঘন্য ছিল, কানটা থেকে রক্ত পড়তেছে আমার। Don't underestimate the power of জীবন। গাইস দেখো জয় কি করতেছে, জয় জীবনের ক্যাটকে দিয়ে গিটার বাজাচ্ছে। কই বাজাও তো দেখি। আচ্ছা বাজাও, বাজাও গিটার বাজাও। ও কিন্তু জীবনে থেকে ভালোই গিটার বাজাচ্ছে। ক্যাটও তোর থেকে ভালো গিটার বাজায়। ওরে গিটার বাজানো শিখেছে কে? আমি। ও তাই? হ্যাঁ। গাইস দেখো একটা আপু একাই 4 ব্যাগ শপিং করছে জয় আমাদের সব থেকে। দেখ 4 ব্যাগ, সবাই ধুমায় শপিং করতেছে, কেউ 4 ব্যাগ, কেউ 5 ব্যাগ, ইভেন 10 ব্যাগও কিনতেছে। ভালো হয়েছে, আমি আগে শপিং করে ফেলছি, বেঁচে গেছি আমি। গাইস সত্যি খুবই ভালো লাগতেছে আপনাদের থেকে এত বেশি সাপোর্ট পেয়ে। আমি কল্পনাও করি নাই আপনারা আমাদের টিআরএস ব্র্যান্ডকে এত বেশি ভালোবাসা দিবেন। ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে টিআরএস থেকে শপিং করতেছে। আর অনেকে তো বলতেছিল যে এবারে ঈদের শপিং শুধুমাত্র টিআরএস থেকে করব, টিআরএস এর বাইরে কোথাও থেকে করব না। এর জন্য সত্যি সত্যি আপনাদের সবার জন্য রইল মন থেকে ভালোবাসা। আমাদের এইভাবে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা ভালো কিছু করব। গাইস দেখো আয়ান চলে আসছে। হ্যালো আয়ান, তুমি নাক ধরে রাখছো কেন বাবা? কি মোজায় গন্ধ? কি জয়? আরে এটা তোমার মোজা আমি পড়ছিলাম তো। আমার মোজা পড়ছে, একটা মাইক দিবে যে আমার মোজা আমার পায়ে। দেখো তাই আমার মোজা কোনো গন্ধ আছে কিনা? বলো নাই, বলো বলো আছে, বলো নাই নাই। ওর মোজায় গন্ধ আছে, ওর তোমার মোজা কোন? আমার মোজায় কোনো গন্ধ নাই। নাক ধরে রাখছে। কার মোজায় গন্ধ বলো তো, বলো মুখ দিয়ে বলো। জয় বেড়ারটাই বেশি গন্ধ। বেশি গন্ধ, কেমনটা কি গন্ধ আছে? গাইজ এখানে আসা অনেক কষ্ট করতেছে, দেখেন কত সুন্দর করে আমাদের জন্য কত মজার মজার ইয়ামি ইয়ামি খাবার টেবিলে রেডি করছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি আগে কোনটা খাবা বলো? এখানে এখানে এত এত খাবার, আমি অনেক কনফিউজড কোনটা রেখে কোনটা খাবো। দেখি ইফতারের সময় হোক তারপর খাবো। আরো অনেক খাবার আছে, তুমি জাস্ট আজকে খেতেই থাকবা, খেতেই থাকবা। হাতে সময় আছে 20 মিনিট, তাড়াতাড়ি সব রেডি করো। যাও যাও যাও। কি জয়
কি খাবা ভাবছো? আরে কোনটা আগে খাবো সেটা ভাবতেছি আমি। এখন কিন্তু কিছু খাবা না, কেন? আমাদের সাথে খাবা, আগে আগে কিছু খাওয়া যাবে না। দেখো আমার তো অসুস্থ, আমি তো রোজা রাখি, আমি খাই দিতে পারি। পরবর্তীতে কে চাও যে জয় হচ্ছে জয়ের পার্টনারকে নিয়ে বসে খাইতে? মানে তুমিও শুরু করে দিলে ছেলের সাথে? ভাই এতদিন ছেলে বিয়ে করছে, এখন ছেলের মাও দেখি বিয়ে শুরু করে দিল। আমি চাইতেছি কি যে ও তাড়াতাড়ি করে একটা বিজনেস দাঁড়া করাক, তারপর হচ্ছে তাড়াতাড়ি শাদি করে। আমি কি বলতে চাইতেছে তাড়াতাড়ি আমার বিয়েটা দিবে সেটা চাইতেছে, তারপর শোনো, আমি চাচ্ছি তোমার ছেলের বিয়ে হোক, আরো 10 বছর পর তুমি আমার সাথে একমত হও। ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবে না। একমত কি? 15 বছর। হ্যাঁ 15 আরে ভাই আরেকটা জিনিস আমি বলছি, কিন্তু ওরে বলছি যে বিজনেস দাঁড়া করাইতে, শুধু বিয়ার কথা বলি নাই কিন্তু আমি। মানে বিয়েটা করতে বলতেছে এই বছর। না গাইস, এত তাড়াতাড়ি ছোট বয়সে বিয়ে শোনো, করার ওর তো দরকার নেই। লজ্জা করা উচিত, ও বিয়ের কথা কেন- মার সামনে তারা বিয়ের কথা বলে। হ্যাঁ, ও কামাই করে না, কিছু করে না। দাও। আমাকে আমার স্টেটমেন্ট দিতে দাও। দাও। আমাকে আমার স্টেটমেন্ট দিতে দাও। ওর তো লজ্জা করা উচিত। ও একটা মেয়েকে কিভাবে পালবে? বউকে এত দামি দামি মেকআপ কিনে দিতে হয়, তুমি জানো? ফকির হয়ে যেতে হবে। তুমি যদি কিছু না করো তো বউকে চালাবে কিভাবে? বউকে মেকআপ কিনে দেওয়ার উৎসাহে আমি আরো বেশি কাজ করব। তুই কি জানোস তোর মামাকে আমার মাসে কত টাকার মেকআপ কিনে দিতে হয়? কত টাকা? পার মান্থ মেকআপের পিছে খরচ হয় 2 লাখ টাকা। শুধু কি মেকআপ কিনে দিতে হয়? জামা কাপড় কিনে দিতে হয়, জুতো কিনে দিতে হয়, ব্যাগ কিনে দেয়। তুই কি দেখোস না ঋতুর মাসে কত খরচ? ঋতুর পিছনে আবার পার মাসে 5 লাখ টাকা খরচ। লজ্জা করা ও উচিত। তো বেশি খরচ করে। ও অনেক টাকা লাগে ওর পিছনে। ও অনেক খরচ ছেলেদের করে। লজ্জা করা উচিত। কামাই না করে বিয়ে করার কথা বললে। কামাই তো করবো বাট আমরা। শোনো, বিয়ে করার পর তো কামাই বাড়ে, জানো না? আমিও তাকে একটু কম টাকা। ওটা বরকত। তো বিয়ে করলে তো রিজিক বাড়বে, তখন ও অনেক টাকা কামাবে। বাড়বে কথা থেকে, ও তো কিছু করেই না। ব্লগ বানাইতে হবে বেশি বেশি করে। মর 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 মর। আমার বিয়ের মাঝখানে বাবার দেখছি বিয়ে তো। ও কত গরিব, ও সেফটি দিয়ে রাখছে। সেফটি না না আমি বলে কি হইছে? আমার কথা শোনো, আমার দেখি না, কই safety? আমার কথা শোনো। একটু দেখি। আমি সিফটি নিয়ে নিবে। তার উপর দিয়ে আবার বলে বউ বিয়ে করবে, নিজে চলতে পারে না, বিয়ে করবে। আচ্ছা সেফটি আচ্ছা, আমার কথা শোনো। দেখি না, আচ্ছা আমি বলে আচ্ছা তোর কথা আমি শুনবো। এই যে- গাইস দেখো, ও এখানে বাটনটা ছিঁড়ে গেছে, তাই সেফটি পিন মারছে। সেটা হচ্ছে জীবনে ছিঁড়ে ফেলছিল বাটন। আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ তুমি টেনশন করো না, তোমার বিয়ে আমি 10 বছরের মধ্যেই দিব। 10-এর থেকে 0 কেটে দাও, 1 বছরের মধ্যে বিয়ে হবে ইনশাআল্লাহ। গাইজ এখন আমি সবাইকে জিজ্ঞাসা করব, সবাই কি চায় জয়ের বিয়ে কত দিনের মধ্যে হোক? শুনো সবাই বলো, জয়ের বিয়ে তোমরা কতদিন পর দেখতে চাও? 20 বছর? আল্লাহ রে। শোন, পাশের রুমে জয়ের আব্বু আছে, চলো আব্বুকে জিজ্ঞাসা করি। তুই যদি তোর বাপরে জিজ্ঞাসা করতে পারো আব্বু আমার বিয়ে কবে, যা তোর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। না আমার আম্মু বলেছে এবং দাও না, ওর বাবা যেই বছর বলবো ওই বছরের মধ্যে বিয়ে দিব। ওকে চল যাই আয় তামানে বললো যাও না। আয় আয় চলো যাই আয় একসাথে যাই। না আমি যাবো না, আয় 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 আমি যাবো না, আয় 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 যাবো না আমি। যা এই যাই ভাই শোনেন, আপনার সাথে আমাদের একটা জরুরি কথা আছে আপনার ছেলের বিয়ের ব্যাপারে। আপনার ছেলেকে কয় বছর পর বিয়ে দিতে চান? আপনার ছেলে বিয়ে করতে চাই, যে লজ্জা শরম কিচ্ছু না, আবার দাঁড়ায় আছে। বলেন কবে বিয়ে দিবেন আপনার ছেলেকে? যখন আল্লাহ হুকুম দিল তখন। না এইসব বললে হবে না, আপনি একটা বলেন যে এত দিনের মধ্যে দিব। আব্বু কি বলতেছে যখন সময় হবে তখন 1 বছর বললে 1 আপনি বলেন 20 বছর পর। 20 বছর না 30 বছর পরে দেব। 30 বছর? 10 বছর বাইরে গেছে, 30 না বছর। না তোমরা বুঝো না, আব্বু বলছে যখন সময় হবে। না ভাইয়া বলছে 30 বছর পর, ভাইয়ার কথাই শুনবো। সময় হইলে বলছে, এই যে ভাইয়া বলছে 30 বছর পর। 30 বছর পর? 30 বছর বলছে সময় হইলে, যখন সময় হবে তখন। এটা তুমি কি বলতে চাও? তুমি কি বলতে, তোমার লাস্ট অপিনিয়ন কি? ওই যে বাড়ি করার বিজনেস করা। আরে কি বাড়ি বিজনেস ভাই, আমি বলি জয়ের বিয়ে আমরা 10 বছর পর দেব। 30 বছর অনেক লেট। 10 বছর? 10-এর মধ্যে জয় স্টেবল হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গাইজ, ইফতার ডান। ইফতার খেয়ে চলে আসলাম আমি আমার বাসায়। এখন আমি বসে বসে তোমাদের সকলের কমেন্টস পড়বো। এমডি জাহিরুল ইসলাম ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। তোমার ভিডিও আমি ও আমার পরিবারের সবার কাছে ভালো লাগে। তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা। এই কমেন্টটা পড়বা প্লিজ প্লিজ প্লিজ। আমি আপনার কমেন্টসটা পড়ে নিলাম, ইনশাল্লাহ আমাদের দেখা খুব শীঘ্রই হবে। শাহাবুদ্দিন হাওলাদার আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, আমার নাম সুহাদা, আমার বয়স 12, 2021 সাল থেকে তোমাদের ভিডিও দেখি। তোমাকে আমার অনেক ভালো লাগে। ঋতু আপু, জয় ভাইয়া, অন্তর আপুকেও আমার অনেক ভালো লাগে। আমার বাসার 95% মানুষ তোমার ভিডিও দেখে। আমি আরও 3টা ফোন দিয়ে তোমাকে লাইক কমেন্ট করি। অনেক ভালোবাসা অ্যান্ড দোয়া রইল। আর 24 আওয়ার্স ব্লগিং চ্যালেঞ্জ চাই, প্লিজ 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 প্লিজ
প্লিজ অ্যান্ড স্পেশালি ঋতু আপু অ্যান্ড অন্তরা আপুকে লাভ ইউ ভেরি মাচ। কমেন্টটা নিও। হ্যাঁ, অবশ্যই তোমার কমেন্টটা নিয়ে নিলাম এবং তোমাকেও অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। এমডি সাব্বির ভাইয়া লিখেছেন, তোমাদের ব্লগ আমি সবসময় দেখি, অনেক ভালো লাগে, অনেক সুন্দর হয়। ভাই আমার এই অবদানটা রাখেন, আপনারা নরওয়ে দেশে যান প্লিজ প্লিজ প্লিজ। নরওয়েতে যাওয়ার আমারও অনেক বেশি ইচ্ছা, আপনারা দোয়া করেন যাতে ভিসাটা আমি পাই, তাহলে ইনশাল্লাহ আমি নরওয়ে গিয়ে একদিন আপনাদের ব্লগ করে দেখাবো। আবরার ফিদা হক আলবি ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ব্লগগুলো আসলে খুবই সুন্দর হয় অ্যান্ড সত্যি বলতে আমি আপনাদের 4 থেকে 5 বছর আগের ব্লগগুলো অনেকবার দেখি, তাও কখনো বোরিং ফিল হয় না। রাকিব হোসেন চ্যানেলে খুব শীঘ্রই 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আমরা আমাদের মতো হার্ডওয়ার্কিং করে যাচ্ছি অ্যান্ড আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমাদের এই পজিশনটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা সবাই আমাদের ভালোবাসা দিয়েছেন বলে আজ আমরা এইখানে। আমাদের চ্যানেল হাই সাবস্ক্রাইবার একটা চ্যানেল, সো আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিবেন যাতে খুব শীঘ্রই আমাদের 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। নূরে জান্নাত আপু লিখেছেন, রাকিব ভাই আমি আপনাদের অনেক বড় ফ্যান, আমি আপনাদের সব ব্লগ দেখি, লাইক করি, সাবস্ক্রাইব করে দিয়েছি, অনেক ইচ্ছা আপনাদের সাথে দেখা করার, জানি না কখনো দেখা হবে কিনা। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি যদি মন থেকে চান একদিন না একদিন আমাদের দেখা হবে ইনশাল্লাহ। এমডি শাহজাহান আলী ভাইয়া লিখেছেন, রাকিব ভাইয়া আপনার ভিডিও প্রতিদিন দেখি আর আপনার ভিডিও অনেক বেশি ভালো লাগে, যেটা বলে বুঝাইতে পারবো না, অ্যান্ড আমি আপনার ভিডিওর জন্য প্রতিদিন ওয়েট করি, আপনার ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার আমাদের ভিডিও ভালো লাগে এটা শুনে অনেক বেশি ভালো লাগলো, কারণ গাইজ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের যখন আমাদের ভিডিওগুলো ভালো লাগে তখন আমাদের এই কষ্টগুলো সার্থক হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। ছোয়া চৌধুরী লিখেছেন, ফেভারিট ইউটিউবার, ব্লগার, টিকটকার, ইনস্টাগ্রামার, সব সময় টিআরএচ বেস্ট, অনেক ইচ্ছা দেখা করার, ইনশাল্লাহ ভেরি সুন আপনার সাথে আমাদের দেখা হয়ে যাবে। মালিহা বাতুন আপু লিখেছেন, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব মামা আমি তোমাদের ব্লগ প্রতিদিন দেখি এবং সব সময় অপেক্ষা করি কখন তোমরা নতুন ব্লগ আপলোড দিবে। তোমাদের ব্লগ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যা বলার বাইরে। আমরা সব সময় তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তোমাদের টিমের সবার জন্য অনেক দোয়া রইল এবং দোয়া করি খুব তাড়াতাড়ি যাতে তোমাদের 25 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসায় খুব শীঘ্রই আমাদের 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। ইয়ে মেম্বার লিখেছেন, আপনাদের টিআরএস শপটা কোথায়? আমি আপনাদের শপে যেতে চাই। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি শপ নাম্বার 12A আর শপ নেম TRH। আপনারা যারা যারা দেখছেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপ থেকে ঈদ শপিং করার জন্য, কারণ আমাদের শপে চলে আসছে অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন। এক শপের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন, কিডস কালেকশন পেয়ে যাবেন, লেডিস কালেকশন পেয়ে যাবেন, ম্যানস কালেকশন চলে আসবেন। আমাদের শপে এসে আপনারা বাইরে কোথাও ঘোরাঘুরি করা লাগবে না, আশা করি আমাদের শপে আপনাদের সব কিছু পছন্দ হয়ে যাবে। তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারেই শেষে চলে আসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর গাইস আমরা কিন্তু রোজার মাসে অনেক কষ্ট করে প্রতিদিন আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি, সো আপনারা যারা যারা দেখছেন আমাদের ডেইলি লাইফ ব্লগগুলোতে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আমি কিন্তু প্রতিটা ব্লগে এখন আপনাদের কমেন্টসে রিপ্লাই করার ট্রাই করতেছি। সো আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।